আলু টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষাই নিব অনেকক্ষণ, তারপরে আমি পানি দিব। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হতে আছে। তো এই তো এখন সকালবেলা নাস্তা করব, তাই ভিডিওটা অন করলাম, আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। সকাল সকাল আম কেটে নিয়েছি। এটা হলো কি যেন আমরুপালি আম। কেমন যেন কাটতে পারিনি, এই যে একটা গলে গেছে আর একটা মানে কোনো মতে কাটছি এরকম। আর এই যে রুটি ভাজা কমপ্লিট। মেডিসিন দেওয়া? আমি একটু খেয়ে দেখছি, মনে হচ্ছে মেডিসিন দেওয়া। আমার কাছেও মনে হয়েছে মেডিসিন দেওয়া, তাই না? আমটা মেডিসিন দেওয়া, আমটা ভালো হয়নি আনা, মানে আমাদের আম্রপালি তাহলে এটাকে এখন লবণ পানিতে ভিজাই রাখতে হবে। জামবাজি করলো এই যে এতদিনে তো এই যে আম আনছিল, এইগুলো আনছে সকালবেলা 4 কেজির মতন। তো সেইটা আবার ভালো না তেমন, নাকি এমনি এর জন্য, বৃষ্টির জন্য বা ইয়ের জন্য আমি বুঝতেছি না। শশা খাইছে, এটাও হইতে পারে। আজকে রুটি খাওয়া হবে। এই যে গতকাল সবজি রান্না করেছিলাম, আর এই যে ডিম পোচ দিয়ে চুলায় চা দিয়ে আসলাম, আর এই যে ডিম পোচ করে নিয়ে আসছি। এই যে সবজি উনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে কি বলে রুটি ভাজি। আম শেষ করবা? খাইছি অনেকগুলো। আর খাবা না? এগুলো যে লবণ পানিতে দেখে ভিজিয়ে রাখবো। তো এই তো এখন খাওয়া দাওয়া করি। আর এই সবজিটা এত মজা হয়েছে, কালকে রাতে ইলিশ মাছ ভাজি দিয়ে খাবো কি, পরে আমি সবজি নিছি, আবার নিয়ে তারপরে আবার খাইছি, এত মজা হয়েছে। বিসমিল্লাহ। মেয়েরাও ভালো। এখানে সবজিটা দিয়ে রুটি খাচ্ছি, এত মজা লাগতেছে। ওই যে হোটেলে সকালবেলা নাস্তা করি যখন এরকম একটা সবজি দেয়, ঠিক সেরকম হয়েছে এবং সেরকমই লাগতেছে। খুবই ভালো লাগলো, খুব মজা। ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠলাম, কারেন্ট নেই। কালকে নাকি মাইকিং করে গেছে, কারেন্ট থাকবে না। তো বিছনা থেকে এখন গুছাবো। নাস্তা করে একটু শুয়েছিলাম, সকাল সকাল উঠছিলাম তো তাই। আর এই তো সকাল সকাল কিছু বাজার করছি, সেগুলো শেয়ার করব। 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো এই যে ডাটা, লাল শাক, করলা, তারপরে ধনিয়া পাতা, আলু কিনে নিয়ে আসছি সকালবেলা। আর এই তো এখানে যে স্বপ্নের থেকে বাজার করছি গতকাল, সেইগুলো আর কি এখন গুছিয়ে নিব। সব কিছু এখন গোছানো করে তারপরে রান্না করতে যাব। তো আর আপা তো আসছে, আপা আর কি কুটাকুটি করে দিবে। এই বালিশের জন্য কিছুদিন ধরে ঘাড় মাথা প্রচুর ব্যথা করতেছিল, অসুস্থ হয়ে গেছিলাম। তো এই তো পরে বালিশ নিয়ে আসছি। তো বালিশগুলো এখন অনেক উঁচা উঁচা লাগতেছে, কিন্তু আসলে এগুলো 2 দিন পরে একদম আরও একদম ইয়ে হয়ে যায়। আমার এর আগে 4টা ছিল, সেটা থেকে 2টা করছি, মানে তোলা একসাথে করে। এরপরে আরও নেতেই গেছে। তো সেইগুলো এত নরম হয়ে গেছে যে এখন বালিশ আর কি পরে যেগুলো আবার রেডিমেড কিনে নিয়ে আসছি, ওইগুলো আমি অর্ডার দিয়ে বানাইছিলাম। তো দেখা যাক এগুলো কয়দিন টিকে। আর আসলে আরাম করে যদি ঘুম না হয় বালিশের জন্য, তাহলে তো আসলে শরীর স্বাভাবিক এমনি খারাপ হয়ে যায় আর কি। তো এই তো আমি বালিশ তো কিনলাম, এখন আবার তুষক আর ম্যাট্রিক্সটাও চেঞ্জ করব, কারণ ম্যাট্রিক্সটাও খাটের কিছু কিছু জায়গায় ডেবে গেছে। তো সেগুলো করব আর কি। তো সেই জন্য আর কি গতকাল বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে যে বৃষ্টির মধ্যে পড়ে যা অবস্থা হয়েছে, মানে অনেক ঘন্টা আর কি নষ্ট হয়েছে। তো
তো কিছু করার নেই। আলমারি খুলতে গিয়ে যে ফুলটা পড়লো হাতে, তো এই যে কি বলে এটাকে, বেলি ফুলের মালাটা গত মঙ্গলবারে আনছিলাম, আজকে আরেক মঙ্গলবার। দেখেন আমি ফুল এত পছন্দ করি যে আসলে আমার শুকিয়ে যাওয়ার পরও অনেক সুন্দর ঘ্রাণ আছে এখনও হালকা হালকা। তাই তো হয়তো কিছুক্ষণ হাত এভাবে রাখবো, তারপর ফেলে দিব। সব কিছু ধুয়ে গুছিয়ে বসিয়ে দেওয়ার পরে মনে হলো যে আমি তো ভিডিও করছি না। তো এখানে এই যে লাল শাক আপা কেটে দিয়ে গিয়েছে, সেটা ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে যে এখন বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। আর বৃষ্টি তো হচ্ছেই সকাল থেকে, এই যে বৃষ্টি হতেই আছে, বোঝা যাচ্ছে কিনা এই যে দেখেন। তো বৃষ্টি হচ্ছে, এখন আমি রান্না করছি লাল শাক ভাজি, আর অন্য চুলায় দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, আর অন্য চুলায় দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে। এটার মধ্যে আমি এগুলো কি বলতে পারবেন, কচুই মাছ বলে, অনেকে বাইম মাছ বলে, ছোট ছোটোগুলো, ওগুলোকে চামড়া ছিলে নিয়েছে। তো এটা ভুনা করব, মানে ভুনা বলতে কি রান্না করব, আলু দিয়ে টমেটো দিয়ে এই মাছটা আমি রান্না করব। রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আগে দিয়েছি, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে পানি দিয়ে কষাই নিব। মশলাটা কষানো হলে তারপরে আমি সবগুলো একসাথে দিব, টমেটো, আলু, মাছ সব একসাথে দিয়ে দিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখতে তেলটা কিন্তু করে দেখেছি। মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে পরে আলু টমেটোগুলো দিয়ে দিব। বৃষ্টি দেখে খালি ঘুম পাচ্ছে, রান্না করতে ইচ্ছেই করছে না। আর এইভাবে মাছ রান্না করে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু এলাচি দারচিনি তেজপাতা ছাড়া বাকি সব মশলা কিন্তু আমি এখানে দিয়েছি। আর এইভাবে আমার শাশুড়ি রান্না করে, সেটা তোমরা এরকম চামড়া ছিলে আর কি খায় এই মাছটা। তো গতকাল বাজার করে নিয়ে এসেছিলাম, আমার বড় পছন্দ। আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষাই নিব অনেকক্ষণ, তারপরে আমি পানি দিব। দুপুরে রান্না করেছি, সেগুলো পরে আর মানে খেয়েছি আমি, আর পরে ভিডিও করতে আমার একদমই খেয়াল নেই। আর বই তো বললাম যে একটু অলসতা লাগছিল, তো অলসতা করে আর কি আর ভিডিওটা করা হয়নি, হয়তো বা আমি ভুলেই গিয়েছি। তারপরে এই তো সন্ধ্যার পরে আমি আর আমার বর বের হয়েছিলাম। আমার বর হঠাৎ করে বলল যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি। তো ঘুরতে এসে হঠাৎ মনে হলো যে তাহলে চাইনিজ খাই, কারণ চা নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো না আমি স্যুপ খাবো, আমার খুব স্যুপ খেতে ইচ্ছে করছে। না 100 টাকার 500 টাকা নোট। ধন্যবাদ। মিরপুর 12-তে বাসার পাশেই তো চিলিসে আসলাম। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা আমার যতটুকু ধারণা আমি খেয়ে বুঝলাম যে 7 আপের মধ্যে একটু রুয়াবজা দিয়ে দিয়েছে, ভালো লেগেছে, খারাপ না। তারপরে এই তো চিলিসে এর আগেও এসে আর কি আমরা খেয়েছি, এখানকার খাবারটা অনেক ভালো লেগেছে। এর আগে সবসময় তো চাইনিজ আমরা ইউরোশিয়াতে খেতাম, কিন্তু এর আগে আমি চিলিসে খাওয়ার পর আমার ভালো লাগাতে আমি এখানে এখন দ্বিতীয়বার এসেছি। আর এখান থেকে কিন্তু মেট্রো একটু পরপর যাচ্ছে, তো রাতের বেলা সেজন্য আর ভিডিও করে দেখাইনি। সুন্দর একটা জায়গা, ভালোই লাগে, আর অনেক বড় সড়ো আর কি। তোমাকে সস দিব। হ্যাঁ সস নাও। কেমন?
ভালো। ভালো। হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন ফ্রাই, আর হলো এটা কি, ফিশ কাটলেট। এটা খাও সস দিয়ে, মজা লাগবে। এই যে এটা তোমার পিরিচটা দাও, পিরিচটা দাও, খেয়ে বলো সস দিয়ে। এটা না, ওটা হলো চিংড়ির, আর এটা হলো তোমার ওই যে সুরমা মাছের কথা বললো যে ওইটা। খাওয়া দাওয়া শেষ করে পরে আমি আমার জন্য ডেজার্ট হিসাবে আইসক্রিম নিয়েছি। এটা হলো কেক আইসক্রিম, আমার খুব পছন্দের একটা আইসক্রিম। তো দেখলাম এখানে আছে, তাই এই তো এখন খাবো, তারপরে আর কি বাসায় দিকে রওনা দিব। তো হুট করে এত সুন্দর একটা কি প্রোগ্রাম হয়ে গেল আমাদের রাতের বেলা, খুবই ভালো লাগলো। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো আজকের সারাদিনটাও অনেক ভালো গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।